আবার কি বাজে বকতে এসছো? হ্যাঁ, কি বলছোটা কি? যাকে আমরা খারাপ ভাবি সে আসলে ভালো মানুষ হয়, আর যাকে আমরা ভালো ভাবি সেই আসলে খারাপ মানুষ বের। যাকে এতদিন ধরে আপনারা অমিত স্যারের সিস্টার ভাবছিলেন সে আসলে অমিত স্যারের গার্লফ্রেন্ড। Wait a second. Amit, you have a lot of explaining to do. কি হলো? আপনি একটু সরে যান। স্যার, এটা কি করলেন আপনি? আমার প্রথম থেকেই কিন্তু সম্পাকে একদম ভালো লাগতো না। আপনারা তো সবাই বলেছিলেন আপনার বোন। অমিত, হোয়াট হ্যাপেন্ড? এসব কি? এইভাবে আমার মেয়েটার জীবনটা নষ্ট করলে বাবা? আমি বলেছিলাম সেদিন যে একটা মিথ্যে বলে তাকে আর বিশ্বাস করা উচিত না। সে বারবার মিথ্যে বলতে পারে। কি আমার কথা শুনবি? ছোটকা হয়েছে তো, আমি বারণ করেছিলাম তো। আমার কথা শুনেছিলে? আর ঝিল্লি চৌধুরী, তুমি আমার বোনের জীবনটা নষ্ট করতে যাচ্ছিলে, দেখেছো তো? ও মা, এই এমন ছেলের সাথে বিয়ে দেওয়া যায় নাকি? মেয়ে তার মানে লগ্নভ্রষ্ট হবে? ঋষি, প্লিজ লিসেন টু মি। অমিত ইজ আ জেনুইন পারসন, আর এটা সত্যি। জেনুইন? হোয়াট ডু ইউ মিন বাই জেনুইন? এইসবের পর আপনি বলবেন উনি জেনুইন? পুরুত মশাই, আপনি অপেক্ষা করে আছেন কেন? অমিতের সঙ্গে অমিত স্যারের সঙ্গে সম্পার বিয়েটা আপনি এখনই শুরু করে দিন। আমাদের তেঁতুল দাস তো অনেক বড় মনের মানুষরা থাকেন, তাই না? তাই এখানে অমিত স্যারের সঙ্গে আমাদের সম্পার বিয়েটা হতেই পারে। শাট আপ খেয়ালি, যা শাট আপ। কি করতে চাইছো তুমি? এই বিয়েটা বন্ধ। আপনারা ভালো করে শুনে রাখুন, এই হলো সেই মেয়ে যাকে দিনের পর দিন অমিত স্যার কথা দিয়েছিল বিয়ে করবে বলে, না করে মানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখানে এসে রিঙ্কিকে বিয়ে করছে। তুমি আছো না এর মধ্যে? হ্যাঁ, এই পুরোটা তোমার গেম প্ল্যান, তাই তো? খেয়ালি ম্যাডাম, আপনি ছাড়া তো আমার কথা শোনার মতন এখানে আর কেউ নেই। ম্যাডাম, আমি অমিত স্যারের প্রেমিকা বলে আপনি আমাকে সম্মান দিয়েছেন, নাহলে এই লোকটা মিস্টার অমিত গুপ্তা তো আমাকে শুধু ইউজ করেছেন। এই একদম চুপ। ঝিল্লি, রিঙ্কি প্লিজ ট্রাস্ট মি, এরকম কিচ্ছু হয়নি। মেয়েটা বানিয়ে করো। বারবার মিথ্যে বলতে তোমার লজ্জা করছে না? কেন আপনি ওকে বারবার অ্যাটাক করছেন? ওর মতো ভালো ছেলে হয় না। আমি সবার সামনে বলছি আমি রিঙ্কিকে ভালোবাসি, আর আমি রিঙ্কিকেই বিয়ে করতে চাই। আর আমার কি হবে অমিত স্যার? তোমাকে আমি বোনের মতো দেখেছি। ছি,
বোনের মতন যদি মনে করতেন তাহলে দিনের পর দিন আপনার বাড়িতে আমাকে থাকতে দিলেন কেন অমিত স্যার? আপনার কাছে যেই দয়া চাইতে আসবেন তাকেই আপনি বাড়িতে থাকতে দেবেন? আর তাকে নিয়ে জামা কাপড় কিনতে যাবেন আপনি? চুপ করে আছেন কেন? বলুন না। আর এই ছবিগুলো কি সব মিথ্যে? শাট আপ, জাস্ট শাট আপ। কেন আমার কথা শুনলে না? কেন শুনলে না? বারবার বারণ করেছিলাম, কেন শুনলে না আমার কথা? তুমি জানো আমার ভাই বোনদের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। কেন করলে? চুপ করে আছো কেন বলো? সবকিছু শেষ হয়ে যাবার পর এখন চুপ করে থাকবে তুমি? দেখো, লুক এট হার। একবার রিঙ্কির মুখটা দেখো। চুপ করে আছি তার কারণ আমার হিসেবটা কিছুতেই মিলছে না মিস্টার সিংহ। কি কিসের হিসেব? কি সব সাসপেন্স ক্রিয়েট করছো আপনি? আমাকে অমিত স্যারের সাথে একবার কথা বলতে হবে। ঝিল্লি, তুমিও কি এটাই মনে করো আমি এই কাজগুলো? না অমিত স্যার, আমি আপনাকেই বিশ্বাস করি। আমি জানি এখানে এতক্ষণ ধরে যা কিছু হলো, ছবি, যা কথাবার্তা হলো সবকিছু আপনার বিরুদ্ধে, কিন্তু আমি তাও আপনার কাছ থেকে জানতে চাইছি তার কারণ যখন আপনার বরণ হচ্ছিল আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম সব ঠিক আছে তো, তখন আপনি মিথ্যে বলেছিলেন। সেটাও আমি সম্পার সম্মানের কথা ভেবেই বলেছি। আপনি আপনার ভালো মানুষটা না ভুল জায়গায় ইনভেস্ট করছেন অমিত স্যার। ঝিল্লি, তুমি না বাজে কথাটা বলা বন্ধ করো। হ্যাঁ, এই অমিত স্যার তোমাকে ভোটে জিতিয়েছে বলে তুমি এখন তার হয়ে সাফাই গাইছো, তাই না? ঝিল্লি, আমি না খুব সাধারণ একটা মেয়ে, আমি এত কিছু পারি না তোমার মতো। আমি শুধু আমার গোটা জীবনে নিজের সবটুকু দিয়ে একটা মানুষকে ভালোবেসেছি। মেজদা ভাইয়ের বারণ, মায়ের চোখ রাঙানি, কোনো কিছুর তোয়াক্কা না করে একজনকেই ভালোবেসেছি। আর তারপরেও আমার এইটা পাওনা ছিল। রিঙ্কি, এমন করে কেন বলছো? ভালোবাসো তো অমিত স্যারকে? ভালোবাসো তো? যাকে ভালোবাসো তাকে বিশ্বাস করো না। যে সম্পর্কে বিশ্বাস থাকে না, সেখানে ভালোবাসা, বন্ধুত্ব কোনোটাই কিন্তু হয় না। বিশ্বাস করার মতো কোনো কাজ উনি করেননি। অমিত স্যার, আপনি আমাকে বলুন তো ঠিক কি হয়েছে? গল্পে কোনো ভাগ নেই, তবে যে গল্পটা লিখেছে সেই মানুষটাকে আমরা কেউ বিশ্বাস করি না। আর তাই আমার মনে হয় এই গল্পে কোনো না কোনো ফাঁক নিশ্চয়ই থাকবে, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। রিঙ্কি, 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 রিঙ্কি!